প্রতিবন্ধকতার মাত্রা তখনই কমানো যায় যখন একটা নবজাত শিশুকে সদ্য শনাক্ত করা যায়। ঠিক এই রকমই এক উদ্যোগ নিয়েছে হুগলি জেলায় সর্বপ্রথম গ্রাহাম বেল সেন্টার ফর দ্য ডেফ। প্রতিটি পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্রে গ্রাহাম বেল সেন্টারের অভিজ্ঞ সমাজকর্মীরা শনাক্ত করছেন নবজাত থেকে শুরু করে ছোট্ট ছোট্ট শিশুদের, যাদের মায়েরা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসছে বাচ্চার শনাক্তকরণের জন্য, যাতে করে সেই বাচ্চার মধ্যে কোনো প্রতিবন্ধকতার লক্ষণ আছে কিনা। সে যে কোনো ধরনের প্রতিবন্ধকতাই হোক না কেন, হতে পারে যে কানে শোনার সমস্যা কিংবা পায়ে হাঁটার সমস্যা, আবার এটাও হতে পারে যে বুদ্ধির কোনো সমস্যা। যদি কোনো শিশুর কোনো অক্ষমতা ধরা পড়ে তাহলে গ্রাহাম বেল সেন্টার শীঘ্রই সেই বাচ্চার সাথে কাজ শুরু করে দিতে পারবে। আপনারা সকলেই জানেন যে গ্রাহাম বেল সেন্টার দীর্ঘ ৩৫ বছর ধরে প্রতিবন্ধকতাযুক্ত শিশু ও ব্যক্তিদের উন্নয়নে কাজ করে চলেছে। আর এটা আরো একটা নতুন উদ্যোগ, একেবারে খুব অল্প বয়সেই শনাক্ত করার কাজ শুরু করা। আমাদের এই কাজে সাহায্য করছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর তথা আশাকর্মী এবং এএনএম দিদিরা। কাজের ক্ষেত্রে ধরুন আমাদের এখানে অনেকে আছে যারা ইমিউনাইজেশন নিতে চায় না, সাব সেন্টারে যেতে চায় না, অনেকে আছে তো যারা মনের মধ্যে একটা থাকেন যে মনের একটা ভাব থাকে। এই যে ক্যাম্পটা হলো, এরা এদের অসুবিধাগুলো, বাচ্চাদের অসুবিধাগুলো জানলো, এটা থেকে আমাদের একটু সুবিধা হলো, না দিদিদের দ্বারা এগুলো হলো, এটা ওরা মনে করবে দিদিদের দ্বারা এটা হলো। দিদিরা বলেছিল, গেলাম, আমাদের এই সমস্যাটা জানা গেল, আমরাও জানতে পারলাম যে বাচ্চাগুলো এগুলো যেগুলো এদের সমস্যা আছে আমরাও জানতে পারলাম। এগুলো আমরা আরো বেশি করে মোটিভেট করবো যে এখানে যাও, ওখানে যাও। বা এই গ্রাহাম বেল সেন্টারের পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই।